আসসালামু আলাইকুম গাইস, এখন বাজে 3টা রাত। আমার ওয়াইফ হচ্ছে অসুস্থ, তাই খাবার দাবার বানাইছি। দুধ চাতে হচ্ছে অনেক টাইম ধরে জ্বালানো হয়েছে, মানে চা পাতিটা কিরম টেস্ট হয়েছে জানি না। ডিম গোটা বানাইতে গেছি, কি ভুলভাল হয়েছে তাও জানি না। ফ্রিজে ফ্রুটস ছিল আর এই যে শরবত। আর কথা হচ্ছে যে ভাই, আমি ভিডিও আপলোড করে হচ্ছে ফেসবুকে, সে ইউটিউবে আর হচ্ছে টিকটকে। তো আমার রিসেন্ট একটা ভিডিও টিকটকে প্রায় 7.5 লাখের উপরে ভিউ আসছে। তো আপনারা যেগুলো কমেন্ট করেন, এই কমেন্টগুলো আসলে কীভাবে যে করেন, এই কমেন্টগুলো করা উচিত না, কারণ আপনাদেরও তো মা বোন আছে, তাই না? তাহলে কি খাই শুরু করবো আগে? পেয়ারার টেস্ট তো ন্যাচারাল জিনিস। ফ্রুটস ওটা খেয়ে ফেলো, ফ্রুটসটা বাদ দাও তুমি। এই শরবত, এটা তোমার, এটা চা, ওইখান থেকে এই তিনটা জিনিস টেস্ট করে বলো টেস্ট কেমন হয়েছে। তোমার চা এসিতে ঠান্ডা হয়ে গেছে। আর কিছু বলার নেই, ঠান্ডা হয়ে গেছে, কিন্তু গরম করে নিয়ে আসো। ওই টেস্ট করে দেখো যে কি অবস্থা। শরবত না, ওইটা তোমার শরবত অবশ্য। বিট লবণ মেবি অনেক বেশি হয়ে গেছে নাকি? লেবু বেশি হয়ে গেছে অনেকটা। লেবু হচ্ছে দুইটাই দিছি, দেড়টা করে। এই জন্য অনেক বেশি লেবু হয়ে গেছে। চা তো গেছে ঠান্ডা, তো চাটা হয়তো বা কেমন, আবার চা কেমন হয়েছে? ভালো, মোটামুটি। মানে চাটা ভালো হয় না, মোটামুটি হয়। ব্যর্থ। ডিমও যদি খারাপ হয় তাহলে ভাই আমার আসলে কিছু বলার নেই, রান্না বান্না ছেড়ে দিতে হবে। ডিমটা টেস্ট হয়েছে। বাইসে গেছে, এই জন্য একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।